সাহসী মুমিন আল্লাহর জন্য নিজেকে নিবেদিত করার 7টি আমল এবং দিক নির্দেশ। তাহলে 1 নম্বর সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদেরকে আল্লাহর জন্য একটা ইখলাসওয়ালা অন্তর নিয়ে চলাফেরা করতে হবে। যে ইখলাস এমনভাবে নিজের মধ্যে ইনস্টল করতে হবে যেই পাওয়ারে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনের ভিতরে অটোমেটিক একটা শক্তি দান করবেন। সুবহানাল্লাহ। সেটা কি আমাদের একটা ইখলাস লাগবে। এই ইখলাস হচ্ছে এমন একটা বিশ্বাসের নাম, কেউ না জানলেও জানেন আল্লাহ, কেউ না শুনলেও শোনেন আল্লাহ, কেউ না দেখলেও দেখেন আল্লাহ। এই বোধ এবং এই চেতনার ইখলাস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহসী মুমিন হওয়ার প্রথম পাথেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ তোমরা বিশ্বাস করো এবং এইটার প্রতি ঈমান রেখে নিজেদেরকে গড়ে নেওয়ার জন্য চেষ্টা করো। আল্লাহ বলছেন এর 1 নম্বর পাঠ হবে ওয়া আসিররু কওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। তুমি প্রকাশ্যেই বলো আর গোপনেই বলো, তুমি আওয়াজ করে বলো আর তুমি বোবা হয়ে যাওয়ার কারণে নীরবে নীরবে বলো। তোমার বলাটা যেমনই হোক না কেন তোমার বিশ্বাসের মধ্যে থাকতে হবে আমি যা কিছু প্রকাশ্যে আর গোপনে বলি সব কিছু জানেন যিনি তিনি কে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন দুনিয়ার মানুষ জেনে রাখো, আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খবীর। আল্লাহ বলছেন যিনি তোমাকে সৃষ্টি করেছেন তুমি কি মনে করো তিনি জানেন না? বরং আল্লাহ বলছেন জেনে রাখো তিনি কেবল জানেনই না, তিনি সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়ে জ্ঞান রাখেন। মানুষ তার শরীরের বিষয়ে যদি ভাবে এমন সূক্ষ্ম বিষয় আল্লাহ তার শরীরের মধ্যে দান করেছেন। যেই মানুষ আমি দাঁড়ায় আছে 3.5 হাত আমার হাতের মাপে, আমি দেখতে মাত্র 60 কেজি ওজন, আমি দেখতে এত ছোট্ট একটা অবয়ব নিয়ে দাঁড়ায় আছি, কিন্তু আল্লাহ এত পরিমাণ কোষ আমাদেরকে দিয়েছেন। ওই কোষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় করে আমাকে বিল্ড করলেন। এই মানব কোষগুলাকে যদি একটার সাথে একটা জোড়া দেওয়া হয় এই দুনিয়াকে চক্কর দিয়ে বেঁধে ফেলা যাবে। আল্লাহ এতগুলা কোষ এই 3.5 হাতের মধ্যে ঢুকাইছে। আল্লাহ বলছেন যিনি তোমাকে সৃষ্টি করলেন তুমি তার ব্যাপারে কি মনে করো? আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন নিজেই বলতেছি ওয়া হুয়াল লাতীফুল খবীর, তিনি সূক্ষ্মদর্শী সর্বজ্ঞ। বান্দা যখন নিজের মধ্যে এটা ঢুকায় ফেলতে পারবে সে নিজে অনুভব করবে আমাকে কেউ একজন দেখেন, আমার সব বিষয়ে কেউ একজন খবরদারি করেন। বান্দা যখন ওই রবের কাছে নিজেকে নিবেদন করবে সে মনে করবে আমি দুর্বল হয়ে নিবেদন করছি না, তার এই আত্মসমর্পণ তাকে শক্তিশালী বানায় দিবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ আমি তোমাদের জন্য পৃথিবীর পথকে সুগম করে দিলাম, তোমরা এর কাঁধে ভর করে চলো। দুনিয়ার বুকে তুমি চলছো, তুমি সেখান থেকে তোমার খাদ্য খাও, কিন্তু আল্লাহ বলছেন একটা কথা মনে রেখো তোমাকে তার কাছে আবার পুনরুজ্জীবিত হয়ে ফেরত আসতে হবে। সুতরাং মনে করো না তুমি তার আয়ত্তের বাহিরে, তুমি তার ধরা ছোঁয়ার বাহিরে, তুমি যা ইচ্ছা তাই করে তার দুনিয়ার বাহিরে চলে যাবে, এইটার সুযোগ নাই। বান্দা যদি একবার এইটাকে নিজের নীরব ইখলাসের মধ্যে ঢুকায় নিতে পারে আল্লাহ বলছেন ওই বান্দা তখন ব্যতিক্রম বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেমনে তুমি এইটা পাঠ গ্রহণ করবে, নীরব ইখলাসকে তোমার দিলের মধ্যে কেমনে ঢুকাবে। সালাফদের থেকে প্রমাণ আছে তারা এমন এমন কাজ করতেন দুনিয়ার কেউ জানতো না, আল্লাহকে খুশি করার জন্য করতেন। আলী ইবনে জাইনুল আবেদিন, আলী ইবনে হুসাইন যাকে আমরা জৈনুল আবেদিন বলে চিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী তার নাতি হযরতে জৈনুল আবেদিন, তার ব্যাপারে বর্ণিত আছে তিনি মদিনার সব মানুষ স্বাবলম্বী ছিল না, কিন্তু রাত্রে গভীর হওয়ার পরে নিজের কাঁধে করে তিনি খাদ্যগুলা নিয়ে নিয়ে যেই মানুষেরা গরিব তাদের দরজায় পৌঁছায় দিতেন। এই কথা কেউ কোনোদিন জানে নাই। আমরা তাইলে কেমনে জানলাম এই কাজ তিনি করেন? তাহলে কেমনে আমরা জানলাম? ইতিহাস সাক্ষ্য দিচ্ছে হযরতে জৈনুল আবেদিন
তিনি মানুষের দুয়ারে এমনভাবে পৌঁছায় দিতেন, খাদ্য তার বাড়ির লোকেরা পর্যন্ত জানতে পারতো না। তিনি খাদ্যগুলা পৌঁছায় দেন। যেদিন জাইনুল আবেদিনের ইন্তেকাল হয়ে গেল, জানাজা হয়ে গেল, ওই দিন মানুষজন দেখলো আমাদের বাড়ির সামনে তো খাবার পৌঁছায় না, 7 দিন তো আর খাবার আসে না। তখন মানুষজন বুঝে ফেললো যেই লোক গোপনে খাবার দিত ওই লোকটা আর দুনিয়ায় নাই। জানাজা যখন দোয়ানো হয় তখন দেখা গেল তার কাঁধের উপরে কড়া পড়ে গেছে, পরিবারের লোক পর্যন্ত জানতো না। জলিলুল কদর একজন সালাফ, যিনি খয়রুল কুরুনের 3 নম্বর প্রজন্ম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সন্তান, তিনি পর্যন্ত নিজের কাঁধে করে ঢোয়াই দিয়েছেন। এইটা ছিল আল্লাহর জন্য ডেডিকেটেড, হৃদয় থেকে ইখলাস, যেটা দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়। দেখেন একজন যিনি তার জন্য নিবেদিত হয়ে কাজ, এরকম কাজ যদি কেউ করে আল্লাহ তাকে কবুল করে নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসাদিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমার শরীর দেখেন না কিরকম স্বাবলম্বী, কত শক্তিশালী, দেখতে কেমন, চাপদারি না হালকাদারি, সাদা না কালো, আল্লাহ এগুলো একটাও দেখেন না। আল্লাহ দেখেন বান্দার দিল আর বান্দার অন্তর। আল্লাহর জন্য দিল নিয়ে অন্তর নিয়ে কে এসেছিল, আল্লাহ ওইটাকেই কবুল করে নেন। সুবহানাল্লাহ। 1 কোটি টাকা আছে, দেয় না। আরেকজনের কাছে 2 টাকা আছে, 1 টাকা দিছে। আল্লাহ বলতেছেন, আল্লাহ অন্তর দেখেন, যে অন্তর নিয়ে আল্লাহর জন্য কে করছিল, দিল থেকে কে করছিল, আল্লাহ ওই অন্তরকে কবুল করে নেন। এই জন্য ইমানদারের সবচেয়ে বড় পাওয়ার আল্লাহর জন্য নীরব ইখলাসের মালিক হওয়া, যেই ইখলাসে কাউকে চিনি না, যা করি আল্লাহর জন্য করি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা বলা সহজ, ভর ভর করে ওয়াজ করে দেওয়া খুবই সহজ, কিন্তু এই আমলের প্র্যাকটিসে যাওয়া বিরাট কঠিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, যিনি মসজিদে নববী ঝাড় দিয়ে দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রে বাড়িতে আসার পরে ঢুকে গেছেন। নবীজির নির্দেশ ছিল, কেউ ইন্তেকাল করলে দ্রুত সময়ের মধ্যে তাকে দাফন কাফন করো। ওই সাহাবী যিনি মসজিদে নববী ঝাড় দিতেন, ইন্তেকাল করে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফজরের পর খবর আসছে। নবীজি বললেন, কই সে সাহাবী? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা তার দাফন কাফন করে ফেলছি। নবীজি আক্ষেপ করে বললেন, তোমরা আমাকে জানাওনি কেন? এই মানুষ আল্লাহর জন্য মসজিদ ঝাড়ু দেয়, আল্লাহ রাসূল তাকে এত প্রায়োরিটি দিয়েছেন, আল্লাহর নবী তার কবরের সামনে দাঁড়ায় আবার জানাজা আদায় করছে। কি ইখলাস! ছোট্ট কাজ করে না। আমরা অনেক সময় মসজিদের খাদেম গুরুত্ব দেই না। হ্যাঁ, মসজিদের খাদেম শুনতেই কেমন কেমন জানি লাগে, তাই না? মুয়াজ্জিন লজ্জা লাগে বলতে, আমাদের সমাজে দাম দেয় না, এই জন্য এখন বলে সানি ইমাম। ইমামের তাও একটু মর্যাদা আছে, এই জন্য মুয়াজ্জিন বলতে লজ্জা লাগে। অথচ মুয়াজ্জিনের গ্রেড, খাদেমের গ্রেড, এটা যদি খুলুস আল্লাহর জন্য হয়, তাহলে এর থেকে মর্যাদাশীল মানুষ আসমানের নিচে জমিনের উপরে নাই। সুবহানাল্লাহ। ইখলাস লাগবে দিল থেকে। এই জন্য ইমানদার শক্তিশালী তখন হবে যখন, প্রিয় ভাইরা, আল্লাহর জন্য নীরবেও কাজ করে ফেলবে, আল্লাহর জন্য অন্তর থেকে ইখলাস নিয়ে সে কিছু করবে। এটা ইমানদারকে শক্তিশালী বানাবে। বাহিরে সে অত বেশি ফিজিক্যালি ফিট না, কিন্তু অন্তর তার পাওয়ার আর ঐশ্বর্যে ভরপুর। কেননা সে একমাত্র আল্লাহর জন্য ভয় করে, আল্লাহকে টার্গেট করে সব কাজ করে। সুবহানাল্লাহ। 2 নম্বরে, ইমানদার যদি নিজেকে সাহসী বানাতে চায়, আল্লাহর কাছে নিজেকে উপস্থাপন করতে চায়, 2 নম্বর যেটা, নিজেকে থামানোর সাহস লাগবে আপনার। কোন জায়গায় যায় আমি থেমে যাব, এইটা হচ্ছে অন্তর। বাহিরে দাপট দেওয়া যায়, বাহিরে স্লোগান দেওয়া যায়, কিন্তু নিজের অন্তরকে থামানোর মতো সাহস সকলের নাই। ওই জায়গায় বীরত্ব নাই, নিজের অন্তরকে থামানো। আল্লাহ কোরআনে বলছেন, এটা কি কাজ জানো নাকি? আল্লাহ সূরা নাজিয়াতের মধ্যে বলছেন, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পুরো কোরআনে এত সংক্ষিপ্তভাবে জান্নাতের গ্যারেন্টি আর কোথাও দেন নাই। আল্লাহ বলছেন, যেই ব্যক্তি খারাপ থেকে
কু থেকে নিজের নফসকে হেফাজত করবে। আল্লাহ বলছেন একবার আল্লাহকে ভয় করে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় করে যে তার নফসকে থামায় দিল। আল্লাহ বলছেন তার জায়গার কোথাও নয়, তার জায়গা হচ্ছে একমাত্র জান্নাত। ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যেই অন্তর আল্লাহকে ভয় করে থামায় দেয়, আমার মন যা চাই আমি তাই করি না, হিসাব মিলাই নেই, আমি আল্লাহর জন্য থামাই দিয়েছি নিজেকে। আমার মন তো টানে যে আমি যদি একটুখানি গানটা শুনতে পারতাম, সবাই শুনলে আমার কি সমস্যা। আমার চোখ তো টানে যে আমার হাতে যথেষ্ট এক্সেস আছে, আমি যদি চোখ একটু দেখে ফেলি এন্টারটেনমেন্ট তো হবে। আরে কেউ দেখতেছে না, সিনেমা হলে যাওয়া লাগে না, মোবাইলে এখন আমার সিনেমা আছে, মোবাইলে নাটক আছে, পুরা নাটক দেখে নেই, একটুখানি ক্লিপস দেখে নেই, 5 মিনিটের একটা হাইলাইটস। নিজের মনের সাথে না, এখানে এমন নারী আছে, এমন বিষয় আছে যেটার সাথে ইসলাম নাই। আমি এটা চোখে দেখি না, আমি এটা কানে শুনি না, আমি এটা করি না। কেননা আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে, সবগুলার হিসাব আল্লাহর সামনে দিতে হবে। আল্লাহ বলছেন এই যে ভয় করে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য নিজের নফসকে নিয়ন্ত্রণ করেছে, আল্লাহ বলছেন এই নফসের আর যাওয়ার কোনো জায়গা নাই। আমি আল্লাহ বললাম সে ডাইরেক্ট জান্নাতে যাবে। এই জন্য এটা আমাকে খুব সাবধানতার সাথে অবলম্বন করতে হবে। আমি বহু জায়গায় বলেছি, দুইটা জিনিস আমাদের ঠান্ডা মাথায় একটু নিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে। আমাদের জীবনে ইনপুট ডিভাইস আছে, প্রসেসিং আছে, আবার আউটপুট আছে। মানব জীবনের সবচেয়ে ইম্প্যাক্টফুল ইনপুট ডিভাইসের নাম হচ্ছে চোখ আর কান। আপনি মোবাইলের মধ্যে নাম্বার লিখতেছেন 017... এরপরে আপনি সবুজ বাটনে চাপ দিলেন, এই যে আপনি যা লিখলেন এটা ইনপুট দিলেন, সবুজ বাটনে আপনি চাপ দিলেন, এটাও ইনপুট দিলেন। এবার প্রসেসিং হলো, এই নাম্বারটা নেটওয়ার্কে পাঠালো, নেটওয়ার্ক থেকে প্রসেসিং হয়ে সেই জায়গায় আবার কল গেল, সেইটা আবার প্রসেস হলো, আপনার মোবাইলে আবার আসলো, আসার পরে সিগন্যাল যখন হয়ে গেল আপনি লাউড স্পিকার দিলেন, আপনি কথা এখন শুনতেছেন। ইনপুট দেওয়ার পর প্রসেসিং, এরপরে আপনার একটা আউটপুট। কম্পিউটারের ক্ষেত্রেও তাই, আপনি কিবোর্ডে লিখতেছেন, এটা আপনার জন্য ইনপুট। আপনি একটা পেন ড্রাইভ দিয়ে ঢুকাই দিয়েছেন কোনো একটা তথ্য, এটা আপনার জন্য ইনপুট। এরপরে ভিতরে প্রসেস হয়েছে, আপনি 2+2 আপনি এখানে চাপ দিয়েছেন কেবল, কিন্তু প্রসেসর দেওয়ার পরে আপনাকে আউটপুট আপনার মনিটরের মধ্যে আসতেছে, আপনার প্রিন্টার দিয়ে বের হচ্ছে, এগুলো হচ্ছে আপনার জন্য আউটপুট। এতগুলো এই জন্য বুঝালাম, এইগুলার যেরকম প্রসেসর থাকে, ইনপুট থাকে, আউটপুট থাকে, মানব জীবনে যতগুলো ইনপুট তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে চোখ আর কান। বান্দা যা কিছু দেখে প্রসেসরকে গরম করে ঠান্ডা করে চোখ আর কান। যখন বান্দা এই চোখ আর কানের উপরে হেফাজত করবার নিয়ন্ত্রণ করতে শুরু করবে, আল্লাহ তার প্রসেসরটাকে এত ঠান্ডা বানায় দিবেন, যত ঠান্ডা তত শক্তিশালী সেইটা। আল্লাহ এই জন্য বলছেন তুমি তোমার চোখ আর তোমার কান এইগুলা তোমার আত্মার নিয়ন্ত্রণে, আত্মার বিপক্ষে করে তুমি যদি ঠেকায় দিতে পারো, তুমি এমন শক্তিশালী মুমিন হবে যার প্রভাবটা দুনিয়ায় তুমি দেখতে পাবে। আপনিও দেখেন, আমিও দেখি, অন্ধ হাফেজ দেখছেন ভাই, আইরে মুখস্থ ক্ষমতা, যা শুনে তাই মুখস্থ হয়ে যায়, আছে না? অবাক তথ্য, হাতের মধ্যে টাকা নেয়, টাকা কেমনে চিনে না, কিন্তু বলে দিতে পারে গায়ের সাথে আমার ইতিহাস আমার মনে আছে। আমি অন্ধদের সমাবর্তনে গেছি এক মাদ্রাসার মধ্যে, যাওয়ার পরে সেখানে প্রচুর অন্ধ। এই যে বাড্ডাতে আমাদের এখানে মাদ্রাসা আছে, যাওয়ার পরে এশার নামাজের সময় এক ছেলের সাথে আমার গায়ের মধ্যে গায়ে গুঁতা লাগছে। দেখার সাথে সাথে বলছে আপনি কে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি চিন্তা করলাম কত ছেলের মধ্যে ঘোরাফেরা করতেছে, একজনকেও জিজ্ঞাসা করলো না আপনি কে, আসসালামু আলাইকুম, এমনি এমনি চলে। ওস্তাদকে বললাম ওস্তাদ বুঝলাম না তো, আমার সাথে ধাক্কা লাগা মাত্র কেমনে কি? বলে ওর শরীরের মধ্যে আল্লাহ এমন সেন্সর দিয়ে রাখছে হুজুর, ওর যত ছাত্র ভাই যত সহপাঠী সকলের গায়ের সেন্সরও চিনে, আপনার সাথে ধাক্কা লাগা মাত্র বুঝতে পারছে আপনি নতুন লোক, এই জন্য জিজ্ঞাসা করছে আপনি কে। কোত্থেকে পাইলো এটা? ইনপুট যেটা চোখ দিয়ে যায়, কান দিয়ে যায়, ওইটা বিশুদ্ধভাবে যায়, চোখের গুণা তার নাই। এই জন্য 2 নম্বরে, কোনো মানুষ যদি নিজেকে শক্তিশালী মুমিন বানাতে চায়, অন্তর
নিজেকে থামানোর সাহস থাকা লাগবে। আমার চোখের গুণা, আমার কানের গুণা যদি কমে যায়, আমি 70% একজন ভালো মানুষ হয়ে যাব। কান দিয়ে শুনেই নাই খারাপ কিছু, মুখ দিয়ে বলবো কি আমি? কার জন্য হুদায় গীবত করব? আমি তো শুনি না এটা, আমি দেখি না এটা। তখন জিহ্বাও আপনার নিয়ন্ত্রণে চলে আসবে, তখন 90% প্রায় ক্লিয়ার। বাকি আত্মজৈবিক যে চাহিদা, যৌন চাহিদা, এটা নিয়ন্ত্রণ, আপনি 100% মুসলমান। আমাদের যত সালাফরা ছিলেন, আমাদের যত সাহাবায়ে কেরাম ছিলেন, তাবেঈ ছিলেন, তাদের যোগ্যতাই ছিল এই 4টা জায়গায়: চোখ, কান, জিহ্বা, লজ্জাস্থান। 4টা হেফাজত করছেন। তাদের ব্যাপারে বলছে, এটা কি মানুষ না পাথর? তাদেরকে জেলের মধ্যে ঢুকায়া এইরকম উর্বশী রমণী পাঠাইছি, তাকায়ও না। নিয়ন্ত্রণটা কোথায়? এই 4টার নিয়ন্ত্রণে অন্তরে এমন শক্তিশালী হয়েছে, ওই অন্তর তার কথাই চলে, আর আল্লাহ তাকে সহযোগিতা করে। অতএব সেখানে শয়তানের ক্রিয়াশীল হওয়ার সুযোগ। সুতরাং এটা আমাদেরকে মনে রাখতে হবে প্রিয় ভাইয়েরা। এই জন্য তিরমিজির হাদিসের মধ্যে আসছে, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। মুজাহিদ তো সে যে আল্লাহর নির্দেশ মানার জন্য নিজের অন্তরের সাথে, আমার মন যা চাইলো তাই করলাম, এইরকম মুসলমান কখনো সাহসী মুসলমান না। সে একটা কাপুরুষ বীর মুসলমান। আমার মনকে যদি ইলা বানাই, তারপর আমার আল্লাহ কেমনে ইলা হলো? হ্যাঁ, গানও শোনে, কোরআনও শোনে, নাটকও দেখে, ওয়াজও দেখে, পর্দায়ও চলে, বেপর্দায়ও চলে। বিয়ের সময় বেপর্দা যায়, জানাজার বাড়িতে গেলে তখন পর্দা করে যায়। মানে দুই দিকেই আছে। এটা সাহসী মুসলিম না, এটা মুনাফিক চরিত্রের মুসলমান। ইমানদার চরিত্রের মুমিন, তার মধ্যে একটা স্বকীয়তা থাকবে, বীরত্ব থাকবে। লোকে কি বলবে? বয়স এখনো হয় নাই, এই জন্য এখনো মুখে দাড়ি উঠে নাই। ওনার বয়স 35 পার হয়ে গেছে। আল্লাহ দাড়ি দিয়েছিল 16 বছরে, ওনার 35এও দাড়ি হয় নাই, এখন উনি মহিলার চরিত্রে আছে। এটা কি ভালো মুসলমান নাকি? অন্তরের সাথে তার দাড়ি নাই, তার কোনো পরীক্ষা নেই। কয় আমার দাড়ি সাদা হয়ে গেছে, বয়স কম, এই বয়সে দাড়ি রাখলে মানুষে কি বলবে? আরে মানুষে কি বলবে? ওটা তো মানুষ না। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, ওটা মানুষ রূপী শয়তান, ঠিক কি না? যদি মানুষ হতো তাহলে তোমাকে কল্যাণের দিকে ডাকতো। মানুষ না, দেখতে মানুষ, আসলে শয়তান। দ্বীনের দিকে থাকতে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তরে স্পিড দিবেন। এটা ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিন। এই জিকিরের দ্বারা আপনার অন্তরের মধ্যে সাহস আল্লাহ রাব্বুল আলামিন ঢুকাই দিবেন। পরিবর্তন এখান থেকে হওয়া শুরু হবে। 3 নম্বরে, অন্তর তো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত করলাম। সাহসী মুমিনের 3 নম্বর গুণাগুণ কি হবে? আল্লাহ বলছেন সাহসী মুমিনের 3 নম্বর গুণাগুণ হবে, একা হয়ে যেতে পারে। পুরা পৃথিবী একদিক, সে একা একদিক, কিন্তু সে একা হলেও হকের পক্ষে থাকবে, কখনো হক থেকে বিচ্যুত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। ঈমানদারের চরিত্রই হবে সে ইনসাফ এবং আদালতের পক্ষে থাকবে। আমার দলের লোক, আমার পরিচিত লোক, আমি একটু ফেভার করলাম, আল্লাহ বলছেন খবরদার, খবরদার, আপনজন, নিকটাত্মীয়, অপরিচিত, দলের লোক, পার্টির লোক, কাছের লোক, চিনি, এইরকম কোনো কিছুতে যেন তোমাদেরকে বিচারের ক্ষেত্রে প্রভাবিত না করে। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ই'দিলু, তোমরা আদালত কায়েম করো, ইনসাফ কায়েম করো। জেনে রাখো, হুয়া আকরাবু লিত্তাকওয়া, ইনসাফ কায়েম, এটাই হচ্ছে খোদাভীতি। যার মধ্যে ইনসাফ নাই, তার মধ্যে খোদাভীতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়েছেন সাহাবায়ে কেরামের জীবন থেকে। উহুদের যুদ্ধ শেষ হয়ে গেল, 100% মুসলমানরাও বিজয় লাভ করে নাই, 100% কাফের মুশরিকরাও বিজয় লাভ করে নাই। আবু সুফিয়ানের দল চিন্তা করলো, অন্তত 70 জনের মতো মেরেছি। যারা বদরের যুদ্ধে আমাদেরকে মারছিল তার মধ্যে বহুত মানুষজনকে শেষ করে দিয়েছি। আল্লাহ নবীর দন্দন মোবারক শহীদ করে দিয়েছি। মদিনার মধ্যে কান্নার রোল এনে দিয়েছি। যা হয়েছে এই পর্যন্তই যথেষ্ট, চলো তাবু নিয়া আমরা চলে যাই। কিন্তু মক্কার কাছাকাছি অর্ধেক রাস্তায় যাওয়ার পর আবু সুফিয়ানের মনে হলো, আর একটু যুদ্ধ করলেই, আর একটু ফাইট করলেই ওদেরকে তো নাস্তানাবুদ করে দেওয়া যেত। কেন আমরা পুরা বিজয় না নিয়ে চলে যাচ্ছি? একদল বলতে শুরু করলো, মক্কায় পৌঁছানোর পরে আপনাকে যদি জিজ্ঞাসা করে
জিতে আসছেন না হারে আসছেন? আপনি বলবেন ড্র করে আসছি, এ আবার কেমন কথা? জিতেনও নাই হারেনও নাই, এটা ড্র কোনো যুদ্ধের হিসাব হলো নাকি? তাহলে আপনাদের কি করা লাগবে বলো? আবার চলো যাই এবার মোহাম্মদের দলকে এই সুযোগেই নাস্তানাবুদ করে দিব। তাদের মধ্যে উৎসাহ পেয়ে গেল, অনেকে ফেরত আসতে শুরু করলো। আল্লাহ নবী কেবলমাত্র মদিনায় পৌঁছাইছেন, ঘরে ঘরে ব্যথা, কার স্বামী নাই, কার ভাই নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত বিপর্যস্ত, তার দন্দন মোবারক শহীদ, মুখ মোবারক ফুলে গেছে, গাল মোবারকের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যথার চিহ্ন দেখা গেছে, চোখগুলা রক্তাভ হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় খবর পেলেন, খবর পাওয়ার পরে ডাক দিলেন, ও আমার সাহাবীরা, শুনলাম তারা নাকি আবার ফেরত আসতেছে, মদিনা আক্রমণ করবে। কারা কারা আছো? আল্লাহর জন্য নিজের জীবন উৎসর্গ করতে হবে, ওদেরকে ধাবরানি দিব। এবার আমরা বাহিরে যুদ্ধ করব না, দাবরায় মক্কা পর্যন্ত নিয়ে যাব। কারা কারা আসো? এক মুহূর্ত দেরি করে নাই, 24 ঘন্টার ক্লান্তিকে ঝেড়ে দিয়ে সাহাবায়ে কেরাম জানবাজ দাঁড়ায় গেছেন। সুবহানাল্লাহ। চলো, আল্লাহ নবী রওনা দিয়ে দিলেন, হামরাউল আসাদ পর্যন্ত চলে আসলেন। হামরাউল আসাদ এক জায়গার নাম। ওই জায়গায় আসার পরে সাহাবায়ে কেরামের উদ্দীপনা, এইটা দেখে মুশরিকদের একজন লোক ছিল যার নাম ছিল মাবাদ। সে যদিও মুসলমান নয়, কিন্তু সাহাবীদের উৎসাহ, আল্লাহ নবীর প্রতি তার একটা ভালোবাসা ছিল। আল্লাহ নবীকে বললে, আমি কিছু মিথ্যা কথা বলতে চাই, সাথে সত্যি সত্যি আপনার সাহাবীদের এই কাজ দেখে আমি অবাক হয়ে গেছি। আল্লাহ নবী বললেন, যুদ্ধের ময়দান হচ্ছে খিদা, তুমি যদি কৌশলে কিছু বলতে চাও তুমি বলতে পারো। আবু সুফিয়ানের বাহিনীর কাছে চলে গেল, সে যাওয়ার আগে আল্লাহ আয়াতে কারিমা নাজিল করেছেন সাহাবীদের প্রশংসায়। আল্লাহ বলছেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাস ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানাও ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তাদের কাছে এসে বললেন, সাবধান হয়ে যাও, একদল লোক রেডি হয়ে গেছে, তোমাদেরকে শেষ করে দিবে। যেই না বলছে লোক রেডি হয়ে গেছে, শেষ হয়ে যাবে, ভয় পাওয়া তো কিসের কথা? আল্লাহ বলতেছেন, কত জামাউলাকুম ফাখশাউহুম, তাদেরকে ভয় করো, একদিন আগেই তোমাদের কি মেসাকার করে দিয়ে গেছে। এই কথা শোনার সাথেই সাথে আল্লাহ বলছেন, ফাযাদাহুম ঈমানা, কিসের কি ভয়? তাদের ঈমান সাথে সাথে দ্বিগুণ হয়ে গেছে। আল্লাহ বলছেন, কি জন্য ঈমান দ্বিগুণ হয়েছে? ঈমান দ্বিগুণ হওয়ার কারণ ছিল, তারা একজন হলেও জানে তারা হকের পক্ষে আছে, সত্যের পক্ষে আছে। আল্লাহ সেটার ব্যাখ্যা করতেছেন, ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তারা বলতে শুরু করলো, হাসবুনাল্লাহ, অস্ত্র দিয়ে কি করব, জনসংখ্যা দিয়ে কি করব, অভিভাবক হিসাবে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আমার বিপক্ষে 1 লক্ষ লোক আছে না 1000 আছে, দেখার সময় নাই, আমি সত্যের পক্ষে আছি, এটাই হচ্ছে আমার ইমানের পাওয়া। আল্লাহ এই সাহাবীদের উদ্দীপনায় মা বাদ যায় বলল, মার তো বেশি খাও নাই, কয়জন মারছো, কিন্তু এদের যে স্পিড দেখলাম 24 ঘন্টার মধ্যে, এইবার তোমাদেরকে ওই 70 জনের বদলে একজনেরও বাঁচাবে না, ঘরে ঘরে যাই শেষ করে দিয়ে আসবে, বাঁচতে চালে বাড়ি যা। ওরা ভয় পেয়ে গেছে এই কথা শুনে সব চলে গেল। আল্লাহ নবী এরপরে ওই হামরাউল আসাদ থেকে ফেরত চলে আসলেন। আল্লাহ প্রশংসা করেছেন, ইমানদাররা লোক দেখে না, ভয় পায় না, কেননা সে তাওয়াক্কুল করে একমাত্র আল্লাহতে। সুবহানাল্লাহ। এইটা মুখের কথাই হবে না, এইটার জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন, হকের পক্ষে থাকতে হবে, সত্যের পক্ষাবলম্বন আপনাকে করতে হবে, আপনার অন্তরের মধ্যে চেতনা থাকতে হবে, হক যেখানে আমি সেখানে। এই মানসিকতার নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাদিসে মুসনাদ আহমদের মধ্যে বর্ণনা করেছেন। তিনি বলছেন, লা ইয়ামনান্না আহাদুকুম হাইয়াতুন নাস আন ইয়াকুলা বিহাক্কিন ইযা আলিমাহু। কোন ক্ষেত্রে যেন কোন মানুষকে ভয় করে, কিচ্ছুকে ভয় করে, তুমি যদি সত্য জানো সেটাকে প্রকাশ করে দিতে যেন দ্বিধা করো না, তুমি যেন সত্যের পক্ষে জানান দিয়ে দিবা যে আমি সত্যের পক্ষে, এরপরে যা হয় হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে নিজেদেরকে সত্যের পক্ষ অবলম্বন করতে হবে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তাকে বলছে আপনি রাষ্ট্রের কাজী হয়ে যান, তিনি বলছেন না, এইখানে বসলে আমি জানি শাসকের অনুগত হয়ে রায় দিতে হবে, আমি ইমাম, আমি কখনো এই পদ নিব না।
তাকে জুলুম করেছে, জেলের মধ্যে রাখছে, বেত মারছে, চাবুক মারছে, একাই হকের পক্ষে থাকছেন, কিন্তু কখনো সত্যের কাছে মাথা নমনীয় করেন নাই। এটা হচ্ছে ইমানদারের চরিত্র। সুবহানাল্লাহ। এইটা করলে আল্লাহ রাব্বুল আমিন একটা পাওয়ার দিবেন অন্তরের মধ্যে। সুতরাং এটা আমাদেরকে মনে রাখতে হবে প্রিয় ভাইরা। এটা গেল আমাদের জন্য 3 নম্বর। 4 নম্বরে শক্তিশালী মুমিন, সাহসী মুমিন আল্লাহর জন্য কিভাবে নিবেদিত হবে। 4 নম্বরে দোয়াকে আপনার অস্ত্র বানাতে হবে। ইমানদারের সাথে দোয়া এমন ভাবে যুক্ত হবে, ইমানদারের দোয়াটা তার জন্য একটা অস্ত্র হবে। এই জন্য বলা হয় আর দোয়া সিলাহুল মুমিন, ইমানদারের অস্ত্রটার নামই হচ্ছে দোয়া। আল্লাহর কাছে বান্দার সম্পর্কটা এমনভাবে হবে, নিজেকে সাহসী বানানোর জন্য দোয়াটা হবে আল্লাহর বান্দার মধ্যে মাধ্যম। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীম সূরা গাফির 60 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমার রব তোমাদেরকে বলছেন তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহ তোমার ডাকে সাড়া দিবেন। বান্দা যখন এই বিশ্বাস একবার দিলে নিবে, আমার কথা শোনেন যিনি, আমার প্রয়োজন মিটান যিনি, তিনি আমার রব আল্লাহ। এই দোয়ার বিশ্বাস বান্দার মধ্যে ঢুকে গেলে ওই বান্দাকে আর কেউ দমায় রাখতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমার বান্দা যখন জিজ্ঞাসা করে আমার ব্যাপারে, আল্লাহর ব্যাপারে জিজ্ঞাসা করে, আল্লাহ বলছেন নবী আপনি বলে দেন আমি তার বান্দার কাছে আছি, আমি আমার বান্দার থেকে দূরে নই। আল্লাহর করিব মানে আল্লাহ কিভাবে করিব আল্লাহ জানেন, কিন্তু আল্লাহ বলছেন আমি আমার বান্দার থেকে দূরে নয়। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, এইটার ব্যাখ্যা এত চমৎকার, এত চমৎকার। আল্লাহ বলছেন একটা আমার বান্দা যখন একটা সিঙ্গেল দোয়াও করে, আমার বান্দা সিঙ্গেল একটা আবদারও করে এই দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে, আল্লাহ বলছেন তার একটা আবদারের জবাব যিনি দেন তিনি হচ্ছেন তার রব, তিনি আল্লাহ। আল্লাহ এই জন্য বলছেন বান্দা জেনে রাখো, নিঃসন্দেহে তোমাদের জন্য বিশ্বাস করা এটা কর্তব্য। কি বিশ্বাস করবে? ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি, তিনি আমার জবাব দেন, এই জবাবের প্রতি তোমার বিশ্বাস যদি থাকে, আল্লাহ বলতেছেন আশা করা যায় যদি তারা সৎপথে চলে আসে। তার মানে বান্দার বিশ্বাস থাকতে হবে আমার রব আমার কথা শোনেন। এই বিশ্বাস নিজের দিলের মধ্যে ঢুকায় নেওয়া, এর থেকে বড় পাওয়ার আর কিচ্ছু নাই। এটাই হচ্ছে ইমানদারের সবচেয়ে বড় পাওয়ার। আপনাদের কাছে বহুবার গল্প শুনিয়েছি, লিবিয়াতে যখন যুদ্ধ হচ্ছিল ফ্রান্সের সাথে, সেই সময় মুসলিম বাহিনী সামনাসামনি যুদ্ধে, তাদের যত বড়ই অস্ত্র থাক, সাহসিকতায় বীরত্বে সামনাসামনি মুসলিমদের সামনে দাঁড়াবে এরকম কারো শক্তি নেই। একটা দুর্বল মুসলমানও যুদ্ধের ময়দানে যদি আল্লাহু আকবার বলে দাঁড়ায় যায়, সবল মুসলমান হয়ে যায়। তারা দেখলো সামনে পারা যায় না, এবার উপর থেকে হেলিকপ্টার গানশিপ দিয়ে তাদেরকে হত্যা করবে এই চিন্তা করেছে। মুজাহিদদের কমান্ডার কাছে এসে বলা হয়েছে যে আমাদের তো আর বাঁচার উপায় নাই, সামনে নয় যুদ্ধ করছিলাম, আমাদের অস্ত্রের গুলি আর কতদূর যায়, এরা অনেক উপর দিয়ে আমাদেরকে গুলি করবে। উনার মুজাহিদের কমান্ডার বলছেন কত উপর দিয়ে? বলছে অনেক উপর দিয়ে। আরে বলে কত উপর দিয়ে? ওই আমাদের গুলির রেঞ্জ ওই পর্যন্ত যায় না। বলে আমি জিজ্ঞাসা করছি এটা কি এত উপর যে আল্লাহর আরশে আজিমের উপর দিয়ে না নিচ দিয়ে? ওরা বলছে কি বলেন না বলেন, আল্লাহর আরশে আজিমের উপর দিয়ে আবার কেমনে যায়? উনি তখন উত্তর দিছেন, যেই রব আরশে আজিমে আর তার গোলাম দুনিয়াতে, যেই রবের আরশে আজিমের উপর দিয়ে যাওয়া যায় না, তারা তার নিচ দিয়ে যদি চলে, তাহলে আরশে আজিমের রবকে যদি পরাজিত করা না যায়, তার প্রকৃত গোলামকেও পরাজিত করা সম্ভব নয়। এর নাম ঈমান। এই ঈমান কোত্থেকে আসে? আল্লাহর সাথে বান্দার কানেকশন দিয়ে আসে, দোয়া দিয়ে আসে, চাওয়া দিয়ে আসে, চাওয়ার মতো চাওয়া দিয়ে আসে, ভক্কর চক্কর চাওয়া না। সালাম ফেরানোর পরে কালে হাত তুলে এই চাওয়া, এই থার্ড ক্লাস মার্কা চাওয়া, যে চাওয়ার সাথে কোনো মিল নাই, কিচ্ছু নাই, আল্লাহর সাথে শ্রদ্ধা নাই, ভালোবাসা নাই, আকুতি নাই, নিবেদন নাই, কিচ্ছু নাই, এই ভণ্ডামি চাওয়া। মাইন্ড করেন না প্রিয় ভাইরা, এটা চাওয়া হয় না প্রকৃতার্থে।
এই জন্য আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক বাড়াতে হবে। নবীজি বলছেন আদ-দুআ হুয়াল ইবাদাহ, জেনে রাখো দোয়াটাই ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? না, এই একটা দিক দিয়ে আমাদের পার পাওয়ার একটা কায়দা আছে, তাছাড়া পার পাওয়ার কোনো কায়দা নাই। আমি আমার গোপন গবেষণা, গোপন বলতেছি এই জন্য মানে চিন্তা ভাবনা করে দেখছি, এই একটা দিক দিয়া পার পাইতে পারি আমরা। কিভাবে? নামাজ 2 রাকাত পড়ছি, আল্লাহ কবুল করা লাগবে, এইসা পড়া পড়ছি, আমার নাই, আপনাদের আছে কিনা জানি না। রোজা কত ভুল, সালাত, সিয়াম, হজ কোনোটা পারফেক্ট হয়েছে কেউ বলতে পারবে না, কারণ হক আদায় করে এগুলো হয় না। একটা ইবাদত আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ কবুল হয়েছে। কেমনে? আল্লাহ আমি দোয়া করছিলাম, আল্লাহ আমার বাচ্চা কাচ্চার শরীর ভালো করে দাও, আল্লাহ আমার টাকা পয়সা দিয়ে দাও, আল্লাহ তুমি আমার দুনিয়া আখিরাতে ইজ্জত বাড়ায় দাও। দোয়াগুলা কার জন্য করছি? আমার জন্য, আমার প্রয়োজনে। আল্লাহ কবুল করতে পারেন, পরে দিতে পারেন, এর বদলে অনেক ভালো কিছু দিতে পারেন, কিন্তু ওইটা তো দোয়ার সেকেন্ড পার্ট। আপনি যে আল্লাহ বলছিলেন যে তুমি ইবাদত করো, আর দোয়া হুয়াল ইবাদা, দোয়া স্বয়ং ইবাদত, তা আমি তো দোয়াটা অন্তত আল্লাহর কাছে ভালো করে করছি, অতএব এইটাও তো ইন্ডিভিজুয়াল একটা ইবাদত, পরেরটা কামনা, কিন্তু দোয়া ইবাদত। আল্লাহ এইটা তো আমি করছি, এটার মধ্যে আবার ফাঁক যোগ কোথায়? আমি চাইছি তো আপনার কাছে, তাহলে এই ইবাদতের ওসিলায়ও আল্লাহ কবুল ইবাদত হিসাবে লিখে বান্দাকে মাফ করে দিতে পারেন। বুঝছেন আপনি খেলাটা কোন জায়গায়? আল্লাহ কি নিয়ামত দিয়ে রাখছে এই জায়গাতে, সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আল্লাহর কাছে চাইতে হবে। এটা গেল 4 নম্বর। 5 নম্বরে গুনাহ না করে ক্ষতি সহ্য করার সক্ষমতা অর্জন করা। আমি গুনাহ করব না, কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে আমার, তাহলে আমি ক্ষতি হয়ে যেতে পারে তাও আমি গুনার সাথে নাই, এক আলাদা শক্তি অর্জন করা। এটা সকলের দ্বারা সম্ভব হয় না। ও এটা বলছে জন্যই তো আমি এটা বলছি, ওই আমার মারছিল জন্যই তো আমি মারছি, ও করছে জন্য আমি করতে বাধ্য হয়েছি। আল্লাহ বলছেন হক আর বাতিলের পার্থক্যটা হবে এখানে, ওটা যদি গুনাহ হয় তাহলে তোমার ক্ষতি সহ্য করেও তুমি গুনার মধ্যে যাও না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহকে ভয় করেছো, ঠান্ডা মাথায় তুমি নিজের ক্ষতিও সহ্য করে নিছো। আল্লাহ বলছেন টেনশন করো না, ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, তোকে বের করার একটা রাস্তা আমি দিয়ে দিব। তুই চিন্তা করতে পারবি না, তুই মনে করছিস ক্ষতি হয়ে যাচ্ছে, কিন্তু এমন জায়গার থেকে রিজিক দিব গুনে গুনে শেষ করতে পারবি না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে এই জন্য জানাচ্ছেন, আপনি জানাই দেন ওমান ইয়াত্তাকিল্লাহ ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ জেনে রাখো, নবী আপনি জানাই দিয়ে রাখেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট হয়ে যান, আল্লাহ তার কাজ পূর্ণ করবেন। এইটা আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিলেন। আল্লাহ সব কিছুর জন্য একটা পরিমাণ স্থির করে রেখেছেন, আল্লাহর পরিমাণকে অতিক্রম করতে পারে না। আল্লাহর পরিমাণ অতিক্রম করতে পারে, এগুলোর প্রমাণ তো আমাদের চোখের সামনে কিছু কিছু হয়ে গেছে না ভাই? চোখের সামনে আমাদের প্রমাণ হয়ে গেছে এইগুলা। আল্লাহ সব কিছুর জন্য একটা পরিমাণ নির্ধারণ করে রাখেন। আল্লাহর উপর ভরসা করলে গুনাহ থেকে এই ক্ষতি সহ্য করে নিজের সাহস অর্জন, এটা আমাদের জন্য। 5 নম্বর, নিজেকে সাহসী বানানোর জন্য গুনার সাথে আমি জড়িত হব না, আল্লাহকে ভয় করব, আমি সেই দিকে থাকবো, এই বলিষ্ঠতা আপনার লাগবে। এরপরে 6 নম্বরে, আপনি যদি নিজেকে শক্তিশালী করতে চান, অপ্রশংসিত আমল কেউ ভালো বলবে এই জন্য নয়, কেবলমাত্র আল্লাহর জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। লোকে বলবে এই জন্য নয়, অপ্রশংসিত, কেউ প্রশংসা করে না, যেই কাজের কোনো মিডিয়া কভারেজ নাই, বড় প্রচার নাই, কিন্তু আপনি এরকম একটা কাজ করছেন, এটা আপনাকে শক্তিশালী করে তুলবে। খবর নিছেন অমুক একজন বিবাহ উপযুক্ত কন্যা আছে, বেচারি যেভাবে আয়োজন করতে হয় পারছেন না, আপনি কষ্টমষ্ট করে অ্যারেঞ্জ করে এর কাছে তার কাছে বলে তার জন্য একটা ব্যবস্থা করে দিছেন। কেউ একজন ক্ষুদ্র একটা কয়েকটা টাকা দিলে একটু স্বাবলম্বী হতে পারে, একটা ঋণে আটকায় গেছে, তার কাছে 5,000, আপনার কাছে এটা কোনো ব্যাপার না, কিন্তু ওই 5,000 তার কাছে 5,000 কোটি টাকার সমান।
আপনি তার জন্য একটুখানি করছেন, এটা কি করবে আপনাকে? কেউ প্রশংসা করে না, কিন্তু এরকম আমলগুলো আমার অন্তরকে শক্তিশালী করে আল্লাহর সাথে কানেক্ট বানায় দিবে। অতএব শক্তিশালী মুমিনের গুণ হবে প্রশংসার দিকে না তাকায়া কল্যাণকর কাজের সাথে নিজেকে জড়িত রাখা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এটার ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন। সূরা বাকারা 195 আয়াতে 195 নম্বর আয়াতের মধ্যে আসছে, আল্লাহ বলছেন ওয়ানফিকু ফি সাবিলিল্লাহি ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন আল্লাহর জন্য ব্যয় করো, আল্লাহর জন্য খরচ করো, নিজেকে খবরদার ধ্বংসের দিকে ঠেলে দিও না। কি সমন্বয় একবার বোঝেন, আল্লাহর জন্য খরচ করো, নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তার মানে আমার সম্পদ যদি আমি কেবল গচ্ছিত করে রাখি, কেবল আমি আটকায় রাখি, আমার মনে করে রাখি, আমি মনে করছি আমার সম্পদ আমার সংরক্ষণ, কিন্তু সেইটা আমার ধ্বংসের কারণ হতে পারে। আল্লাহর জন্য খরচ নিজেকে ধ্বংস থেকে বাঁচায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ওয়া আহসিনু, আর তোমরা মানুষের প্রতি অনুগ্রহ করো, ভালোবাসা দেখাও। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা মানুষের প্রতি ভালোবাসা দেখায় আমার রব তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষের প্রতি ভালোবাসা দেখাতে হবে প্রিয় ভাইরা। এই জন্য আল্লাহ কুরআনুল কারীম সূরা আনামের মধ্যে এটা ডিটেইলস ব্যাখ্যা আল্লাহ করেছেন। আল্লাহ বলছেন কত গুণ তোমার পাওয়ার বাড়বে জানো নাকি? আল্লাহ বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলছেন কেউ যদি একটা সৎ কাজ করে, একটা ইহসান করে, আল্লাহ বলছেন আমি রব নিম্নে তার জন্য 10 গুণ বাড়ায়া দিব। আল্লাহ এরপরে বলছেন ওয়ামান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। আর আল্লাহ দয়া করছেন তুমি যদি কোনো অন্যায় করে ফেলো, এইটা আল্লাহ বহুগুণ নয়, যা করছো ওইটুকুই সীমাবদ্ধ রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমাদের প্রতি জুলুম করা হবে না, অন্যায় করেছো, অপরাধ করেছো, এটা একটাই, আর সওয়াব এটা বহুগুণ। নিয়ত করছি এবার রোজায় যে সিনেমাটা আসবে ইনশাআল্লাহ এই ছবিটা আমরা পরিবার নিয়ে দেখব। নাউজুবিল্লাহ বলেন। কথার কথা, কেউ একজন নিয়ত করছে এটা, কিন্তু বেচারি টিকিট পায় নাই। আইরে মন খারাপ, টিকিট না পাওয়ার জন্য সিনেমা দেখতে পারে নাই পরিবার নিয়ে, অথবা অসুস্থ এই জন্য দেখে নাই, অথবা আল্লাহ তার হেদায়েত দিছে, চিন্তা করছে নাই সিনেমাটা দেখবো না। এই যে নিয়ত করছিল আর একটু গুনাহ হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন তারে বাঁচায় দিয়েছেন। কিন্তু নিয়ত করছে আগামী বছর ইনশাল্লাহ হজে যাব, এই আগামী বছর করতে করতে টাকা জোগাড় করতে পারে নাই, তার আফসোস, আহারে হজে যাব, উমরায় যাব, হজে যাব, উমরায় যাব, 5 বছর পার হয়ে গেছে, দুনিয়ার থেকে হয়তো চলে গেছে। ওর যে নিয়ত, এই নিয়তের কারণে আল্লাহ 10 গুণ এই নিয়তের সওয়াব আল্লাহ তার আমল নামায় লিখে দিয়েছে। আল্লাহ চাইলে কিয়ামতের দিন যায় দেখবে যে সামর্থ্য হয় নাই, কিন্তু নিয়ত করছিল, আল্লাহ হজের সওয়াবও তার আমল নামায় লিখে রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন এইটা কি? এইটা হচ্ছে তোমাদের জন্য অপ্রশংসিত। মানুষ কি বলবে এই জন্য নয়, কিন্তু আল্লাহর জন্য আমি একটু ভালো কাজ করি, এইটা আপনার অন্তরকে সাহসী মুমিন বানায় ফেলবে, অন্তরের মধ্যে একটা বলিষ্ঠতা, একটা পাওয়ার দিয়ে দিবে। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, হাদিসের মধ্যে এই জন্য আসছে তুবা লিল গুরাবা, অচেনা গুনার ভিড়ে দিন পালনকারী লোকদের জন্য আল্লাহ নবী বলছেন শুভ সংবাদ, তুবা লিল গুরাবা। চিনে না কেউ, দেখতে লুকে খারাপ, পোশাক আশাকে অত ভালো না, অত পোষপাস নাই, কিন্তু এরা নেক আমলকারী মানুষ। আল্লাহ বলছেন এই সকল অপরিচিত মানুষদের জন্য শুভ সংবাদ। মানুষ জানে না, কিন্তু তলে তলে উনি কামাই করে ফেলতেছে। এরকম লোক আছে না ভাই? বহু লোক আছে এরকম, গোপনে ভালো কাজ করতে থাকে তারা অব্যাহতভাবে। আল্লাহ আমাদেরকে সেই কাজ করার, সেই দলে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। সর্বশেষ 7 নম্বরে ইমানদার শক্তি অর্জন করে অভিনবভাবে। কিভাবে? সালাফরা বলতেছেন মৃত্যুর প্রস্তুতি হচ্ছে ইমানদারের সাহসের চূড়া। সে মৃত্যুর প্রস্তুতি নিছে, এইটা তাকে সাহসী বানায় দিছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন সূরা লোকমান 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন প্রাণ আছে যার, মৃত্যুর স্বাদ তাকে আস্বাদন করতে হবে। তুমি রব্বুল আলামিন, আমি জেনে জানায় রাখলাম তোমাদের জন্য, দুনিয়ায় তুমি সফল, তুমি সাহসী। মানুষজন বলে 6 ফিট 5 ইঞ্চি লম্বা, বাপরে ফিগার। 5টা ছেলে তার ছিল, সকলেই সরকারি অফিসার। আগে মানুষের বাড়িতে কাজ করতে, এখন নিজেই দোকানদার। জমি জমা এখন ছিল না, এখন জমি জমাওয়ালা। তাকে বলে মানুষ দুনিয়ায় সফল, দুনিয়ায় সফল হয়ে গেছে, দুনিয়ায় সার্থক হয়ে গেছে। আল্লাহ বলছেন এইগুলা চূড়ান্ত সফলতা বা বিফলতার মানদণ্ড নয়। আল্লাহ কোরআনে বলছেন ওয়ামান যুহজিহান ফামান যুহজিহানিন নার ওয়া উদখিলাল জান্নাহ। হাসরের ময়দানে যখন তোমাকে বলে দেওয়া হবে, জাহান্নাম থেকে নিষ্কৃতি দেওয়া হলো, জান্নাতের দিকে তুমি চলে যাও, এই সার্টিফিকেট যে পাবে, আল্লাহ বলছেন ফাকাদ ফাজ, ওই দিন সেই ব্যক্তি কেবল বলতে পারবে আমি চূড়ান্ত সফল। আল্লাহ এরপরে বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন দুনিয়ার সম্পদ, দুনিয়ার পার্থিব জীবন, এটা ধোঁকা ছাড়ার কিছুই নয়। তাহলে ইমানদার বুঝে ফেলছে দুনিয়ার জীবন আমার জন্য ধোঁকা, নানান ফাঁদে ফেলে আমাকে ফাঁসায় ফেলতে চায়। সালাতের সময় দোকানদারি বেড়ে যায়, হ্যাঁ, ইনভেস্ট করার জন্য লোভ দেখায়। আরে সামাজিক কারণে, এখন অর্থনৈতিক কারণে একটু সুদে টাকা নেওয়া লাগে, তাছাড়া হয় না, এখন লোভ দেখায়। কিন্তু তো বুঝছে দুনিয়ার জীবন তো আল্লাহ বলছেন ধোঁকা। তাইলে আমার তো পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ওই দিনের মুক্তি আমার টার্গেট। তার মানে বান্দা মৃত্যুকে প্রস্তুতি নিয়ে চলে। যেই বান্দা একবার মৃত্যুর প্রস্তুতি নিয়ে চলে, দুনিয়ার ধোঁকার তাকে গাফেল করতে পারে না। দেখতেছি মৃত্যুর প্রস্তুতি নেয়, কিন্তু আসলে সে তখন বীর পুরুষ হয়, ঠিক কিনা? মুজাহিদদের সামনে বাকিরা টিকতে পারেনি কেন? দুনিয়ায় তারা দেখতো বেঁচে থাকলে যুদ্ধলব্ধ সম্পদ পাবো, বাকি জীবনটা এসে চালাবো, লোকে বলবে বীর উত্তম, লোকে বলবে বিরাট বড় খেতাবওয়ালা গাজী। আর ইমানদার চিন্তা করে ওরে আল্লাহ, মরা তো লাগবে, শহীদি মৃত্যু পাইলে বিচার আসার নাই, তাহলে আমার এখন তাড়াতাড়ি কেমনে মৃত্যু হয় সেই টার্গেটে আমি সামনে যাচ্ছি। এই জন্য মুজাহিদদের সামনে বাকিরা টিকতে পারে নাই। আমরা মৃত্যুকে আলিঙ্গন করি আর তারা মৃত্যু থেকে বাঁচে, ঠিক কিনা? এই জন্য মৃত্যুর প্রস্তুতি নিয়ে চলা সাহসের চূড়া। ইমানদার মৃত্যুর প্রস্তুতি নিয়ে চলে, আমি রেডি আছি আল্লাহ, আমি তোমার জন্য রেডি আছি। এই কথা বলা 1 কোটিতে একজনের জন্য কঠিন, ঠিক কিনা? আর সাহাবায়ে কেরাম প্রত্যেকে এটা বলতে পারতেন, রেডি, আমরা রেডি আল্লাহর জন্য, আমরা রেডি। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইরা, 7টা পয়েন্ট আবার একটু রিভাইজ করে দেই। একটা হচ্ছে নীরব ইখলাস, কেউ না জানলেও আল্লাহ জানেন, এই বিশ্বাসটা আমাদের মধ্যে অর্জন করতে হবে। 2 নম্বর অন্তরের জিহাদ, নিজেকে থামানোর সাহস। 3 নম্বরে একা হলেও হকের পক্ষে থাকা। 4 নম্বরে দোয়াকে অস্ত্র বানানো। 5 নম্বরে গুনাহ না করে ক্ষতি সহ্য করার অভ্যাস। 6 নম্বরে অপ্রশংসিত আমল, ভালোবাসা, কেউ ভালো বলবে এই জন্য নয়, আল্লাহর জন্য করা। এরপরে যেটা বলেছি আপনাদের জন্য 7 নম্বরে মৃত্যুর প্রস্তুতি, সাহসের চূড়া। সুতরাং একজন সাহসী মুমিন যে সকল পরিকল্পনায় আল্লাহর সামনে নিজেকে নিবেদন করে সাহসী হতে পারে, এই 7টা বিষয় আল্লাহ যেন আমাদেরকে দান করেন। আমরা যেন কেবল না শুনি, আমরা যেন এটা আমল করার জন্য চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের সকলকে সেই যোগ্যতা, সেই স্পৃহা, সেই মনের তামান্নাকে আল্লাহর জন্য নিবেদিত হওয়ার তৌফিক দান করেন।